আমি আমার হয়েছে গুল্লি খাইছে, আমিও নৌ ফিট হয়ে গেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেস থেকে আমরা সিলেটের ঢাকা দক্ষিণ এবং গোলাপগঞ্জে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদত বরণ করেছেন সেসব শহীদের বাড়িতে আমরা যাচ্ছি। এখন আমরা কথা বলছি নাজমুল ইসলামের সাথে, যিনি 4ই আগস্ট ঢাকা দক্ষিণের দারাবহর এলাকায় শাহাদত বরণ করেছেন। তার মাতার সাথে, তার ভাইয়ের সাথে, যে নাজমুল ইসলাম শাহাদত বরণকারী নাজমুল ইসলামের ভাই, যিনি তার ভাইয়ের সাথে আন্দোলনে ছিলেন, তাদের সাথে কথা বলবো এবং তার ভাইয়ের সাথে জানবো যে তার ভাই সাথে ছিলেন আন্দোলনের সময়, কয়টার সময় শাহাদত বরণ করেছেন। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমার বুয়ার বিচার হইতো না, আমার বুয়ারও হাতে গুল্লি খাইছে, সিটা গুল্লি থেকে খাইয়া গেছে। অন্য কোনটা আইয়া খাইবা কইছেন, আমি রুটি বানাইছিলাম, কইছেন আইয়া খাইবা। 10:30টার সময় আইয়া খাইবা, আর খাওয়া হয়েছে না। কইতাম ভাবতাম না, 2টা বাজের খেতে, 2:30 বাজে কোনটা আমারে কইছেন নামাইছে, আমারে কইছেন গুল্লি খাইছে, আমিও নৌ ফিট হয়ে গেছি। আমি তো আর কোনটা কইতাম পারতাম না, আমি তো আর দেখছি না। আমার হুয়ার বিচার হইতো না, আমার হুয়া এমনি বিনা দোষে মরল। আমার 3 ছেলে, 2 নম্বর। আমার নাম সাইফুল ইসলাম, আমি শহীদ নাজমুল ইসলামের ছোটো ভাই। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী কোর্ট আন্দোলনে আমার ভাই ঢাকা দক্ষিণ হতে গোলাপগঞ্জে পুলিশকে দাওয়া করে আমরা সব আন্দোলনে ছিলাম। এই সময় আমার ভাই ঢাকা দক্ষিণ থেকে গোলাপগঞ্জ আন্দোলনে যোগ দেন। এই সময় 2টো বাচ্চা ছিল, ছোটো বাচ্চা ছিল। এই 2টো বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে আমার ভাইয়ে প্রথমে পানি খাওয়াইছেন আমরার সামনে। পানি খাওয়ানোর পরে একটা বাচ্চারে গেটির ভিতরে নিয়ে আড়াইছেন। হারানি বাদে একটা বাচ্চা রয়েছে রাস্তার মাঝখানো। আর ওই সময় বিজিবি চাইছিল বাচ্চাটারে গুল্লি ফড়ি মারি দিত। ওই সময় আমার বাইকে গুল্লির ঠিক সামনে পড়ছেন, পড়া বাদে গুল্লিটা ওদিকে লাগছে, সামনে দিয়ে বার হয়েছে গোলার এফর ওফর হয়ে গেছে আঁকি। ওই সাথে সাথে আমার ভাই মাটিতে লুটিয়া পড়েন, ওর সাথে সাথে আমার ভাই জায়গায় মারা যান। তার বাদে আমার বাইকে আমরা আর আমার ভাইয়ের ফ্রেন্ড যারা আসলো তারা আমরা লইয়া গেছি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আসলো, ওটাতে লইয়া দেওয়া হয়েছে। ইনো কোনো ডাক্তার পাইছি না, আমরা ইনো কোনো চিকিৎসা পাইছি না, কিচ্ছু পাইছি না। পরে পরবর্তীতে আমরা একটা অ্যাম্বুলেন্স আইয়া সিলেট ইবনে সিনা মেডিকেল লিয়া যাওয়া হয়েছে। এখানে নেওয়া বাদে ইমার্জেন্সি বিভাগও আঁকি রাখা হয়েছে, রাখান বাদেও ডাক্তারে কইছে যে মারা গেছেন। পরে তো আর কী হবে, আমরা বাইকে নিয়ে বাড়িতে আসি, কোনো পোস্টমর্টেম করা হয়েছে না, আমরা নিজে চোখে দেখছি। দাফন হয়েছে আমরা পারিবারিক কবরস্থান আছে নিশ্চিন্ত, কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থান আছে।